যে কমিউনিটি ভিত্তিক পর্যটন ব্যবস্থা যদি বাস্তবায়ন করতে যায় কি কি করণীয় বা কি তাদের পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারে এবং ন্যায্য মূল্য পেতে পারে। নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সেখানে তারা যাবে না। কাজেই নিরাপত্তা যদি নিশ্চয়তা দেওয়া যায়, সবজির মধ্যে আলু, বরবটি, শসা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি সবজির উৎপাদন হয়। সেক্ষেত্রে তারা বলেছেন যে এক্ষেত্রে প্রশিক্ষণ এই ফলগুলো উৎপাদন হয় এবং মশলা জাতীয় খাদ্যের মধ্যে দেখা যায় আদা, হলুদ, মরিচ, পান তাদের পণ্যগুলো সহজে বাজারজাত করতে পারে এবং ন্যায্য মূল্য পেতে পারে। সেগুলো সংরক্ষণ করে ভবিষ্যতে তারা যখন সুবিধা মতো সময় আসবে তখন বেচতে পারবে বা বাজারজাত। নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সেখানে তারা যাবে না। কাজেই নিরাপত্তা যদি নিশ্চয়তা দেওয়া যায়, সেগুলো সংরক্ষণ করে ভবিষ্যতে তারা যখন সুবিধা মতো সময় আসবে তখন বেচতে পারবে বা বাজারজাত। খাদ্য প্রক্রিয়াজাতকরণের কোনো সুযোগ আছে কিনা, তো এক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আম, লিচু, আরেকটা অন্যতম প্রায় পাড়ায় কাঠ মিস্ত্রি রয়েছেন, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নলকূপ মেকানিক, বিভিন্ন যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার। আমি ভাইবুনছড়া কঞ্জুরি পাড়া মায়াবিনীতেই আছি। আমি ওখানে থাকি। মায়াবিনী পর্যটন একটা টুরিস্ট। আমি টুকুটাকে প্রায় অনেকগুলো ট্রেনিং পেয়েছি, কিন্তু এটার উপর পাইনি। এটা যদি পেতাম আমার অনেক উপকৃত হতো। সহায়ক হতে পারে যারা আমাদের বর্তমানে যারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। অন্তত এই ধরনের ধাক্কাগুলো সামলানোর মতো মানসিক প্রস্তুতি আপনারা নিতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন। এটাই স্থানীয় জনগণের জন্য প্রশিক্ষণ আয়োজন, যারা স্থানীয় জনগণ আছে তাদেরকে প্রশিক্ষণ। একটা ট্রেনিং টাইটেল আছে, এখানে বলা হয়েছে আপনি যেমন এখন কস্ট বেনিফিট লাভ হবে কি হবে যে কমিউনিটি ভিত্তিক পর্যটন ব্যবস্থা যদি বাস্তবায়ন করতে যায় কি কি করণীয় বা কি স্থানীয় জনগণের জন্য প্রশিক্ষণ আয়োজন, যারা স্থানীয় জনগণ আছে তাদেরকে প্রশিক্ষণ। সেক্ষেত্রে তারা বলেছেন যে এক্ষেত্রে প্রশিক্ষণের সবজির মধ্যে আলু, বরবটি, শসা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি সবজির উৎপাদন হয়। অন্তত এই ধরনের ধাক্কাগুলো সামলানোর মতো মানসিক প্রস্তুতি আপনারা নিতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন। এটাই খাদ্য প্রক্রিয়াজাতকরণের কোনো সুযোগ আছে কিনা, তো এক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আম, লিচু, প্রায় পাড়ায় কাঠ মিস্ত্রি রয়েছেন, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নলকূপ মেকানিক, বিভিন্ন যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার। সহায়ক হতে পারে যারা আমাদের বর্তমানে যারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। আমি ভাইবুনছড়া কঞ্জুরি পাড়া মায়াবিনীতেই আছি। আমি ওখানে থাকি। মায়াবিনী পর্যটন একটা টুরিস্ট। আমি টুকুটাকে প্রায় অনেকগুলো ট্রেনিং পেয়েছি, কিন্তু এটার উপর পাইনি। এটা যদি পেতাম আমার অনেক উপকৃত হতো। আরেকটা অন্যতম